ওরে আমার মাওলা রে ওরে আমার মাবুদ রে তোমারে বুঝি আমি পাইলাম না কি যে উপায় হবে আমার মরণে কি যে উপায় হবে আমার মরণে কেমনে থাকব অন্ধকার কবরে বন্ধু নাই রে বিছানা নাই রে নাই বাতি অন্ধকার কবরে হবে বসতি সাপে কাটবে গুরুজ মারবে হায় রে হায় আগুন লাইয়া দিবে সর্বগায় আগুনেরি তাপি যখন লাগিবে আগুনেরি তাপি যখন লাগিবে গায়ের গোশত খইসা খইসা পরিবে কি যে উপায় হবে আমার মরণে কেমনে থাকব অন্ধকার কবরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার ওই আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই কাজী বন্ধু আমি আপনাদেরকে অনুরোধ জানাই সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই দাদার কাঁধে নাতির লাশ বাবার কাঁধে ছেলের লাশ বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ এমন হাজারো প্রমাণ আছে না নাই কাজী বন্ধু দুনিয়া আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই মালাকুল মউত সামনে চলে আসলে আর এক সেকেন্ডের সময় কিন্তু কাউকে দেওয়া হবে না এজন্য এখনো সময় আছে আল্লাহ ওয়ালাদের সোহবতে সময়টা লাগায় দেন
দ্বীনি মজমায় সময়টা লাগায় দেন, কোরআনের সাথে সম্পর্কটা লাগায় দেন, জিকিরের সাথে সম্পর্কটা লাগায় দেন। কারণ এই দুনিয়ায় যার ভরসা করেন না কেন, কেউ কিন্তু সময় মতো খোঁজ করে কাউকে পাওয়া যাবে না। আমার আল্লাহ ডাক দেয়া বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। সবাই শুধু পলায়ন করতে থাকবে, নাফসি নাফসি করবে। যার চিন্তায় সে সময় কাটাইবে। কিন্তু হাসরের ময়দানে আপনার আমার জন্য একজন মানুষ নিজের চিন্তা করবে না, নিজের আত্মীয় স্বজনের কথাও চিন্তা করবে না। সেই দিন ওই হাসরের ময়দানে সবার চিন্তা বাদ দিয়া উম্মতের চিন্তায় সিজদায় পড়ে আল্লাহর আরশের কিনারায় সিজদায় পড়ে আমার আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, রব্বি হাবলি ইয়া উম্মতি। এই জমিনের মধ্যে যত সৃষ্টি রাজি বানিয়েছেন, সৃষ্টি করেছেন, এই যাহা কিছু দেখি, যত কিছু সৃষ্টি আছে, এগুলা কি এমনে এমনে হয়েছে না পিছনে সৃষ্টিকর্তা আছে? বলেন নাই সবাই? আমরা সৃষ্টি হয়েছি, সমস্ত মাখলুক সৃষ্টি হয়েছে, কিন্তু এমনে এমনে হয় নাই। সৃষ্টির স্রষ্টা একজন আছে না নাই? সৃষ্টিকর্তা একজন আছে না নাই? তার নাম কি? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন, তার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছুকে সৃষ্টি করেছেন। বিশেষ করে আমরা অনেক সময় চিন্তিত হই, হিসাব করতে 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 এক সময় শয়তান মগজের মধ্যে ঢুকায় দেয় যে সব তোমার কথা মানলাম, কোনো সমস্যা নাই। আসমান সৃষ্টি হয়েছে, জমিন সৃষ্টি হয়েছে, মানুষ সৃষ্টি হয়েছে, জিন সৃষ্টি হয়েছে, সব সৃষ্টি হয়েছে, কোনো সমস্যা নাই। কিন্তু যাকে সৃষ্টিকর্তা হিসেবে মানো, তার উৎপত্তি কোথা থেকে আসলো? এই খেয়াল মাঝে মধ্যে মাথার মধ্যে ঢুকায় কি ঢুকায় না? যে তারাকে তাহলে কে সৃষ্টি করলো, সে কোথা থেকে আসলো? আচ্ছা বলেন, আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই প্রশ্ন যদি করা হয়, এই প্রশ্নের সমাধান কতদিন নাগাদ গেলে এটা সমাধান হবে? কে কোনোদিনের সমাধান আছে? সমাধান নেই। এক কথা এখান থেকে বুঝতে পারি, ওই বিষয় চিন্তা করার জ্ঞানই আল্লাহ আমার মেজাজের মধ্যে দেয় নাই। কারণ যদি এই চিন্তা নিয়ে পড়ে থাকি, চিন্তা করতে করতে একসময় নাস্তিক হয়ে যাব, বরং ঈমান হারা হয়ে যাব। এই কথার সমাধান কোনো মানুষ কোনোদিন খোঁজ করে পাবে না। বরং এর চেয়ে আমাদের জন্য উত্তম কাজ হলো ওই চিন্তা বাদ দিয়ে তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের লালনকর্তা, তিনি রাজ্জাক, তিনি আমাদের পালনকর্তা, এই কথাকে যদি আমরা এক বাক্যে মেনে নিতে পারি, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে সফলতা দান করে দিবেন, আখিরাতেও আমাদেরকে সফলতা দান করে দিবেন। এজন্য আমরা অধিকাংশ মোনাজাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে আবেদন করে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আমরা ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে আসছি, দুনিয়ার মধ্যে কিছু সময় দুনিয়ার মধ্যে বসবাস করব, আবার সব কিছু কি গুছাইয়া আমাদেরকে আখিরাতের জিন্দেগিতে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। যেহেতু আমাদেরকে আখিরাতের জিন্দেগিতে যাওয়া লাগবে, এখান থেকে আমাদের ফাইনাল জবাব, মুমিন দুনিয়ার মধ্যে
মুমিন দুনিয়ার মধ্যে স্থায়ী শান্তির পিছনে দৌড়ায় না, স্থায়ী শান্তি মুমিন কখনো খোঁজ করে না। কারণ মুমিনের এটা জানা দরকার, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মুমিনকে পরিপূর্ণভাবে সব বিষয় থেকে সফলতা দিবে না। আমার আল্লাহ তাআলা মুমিনের জন্য দুনিয়ার মধ্যে কিছু কমতি রাখবেন, কিন্তু যারা দুনিয়াদার, এই দুনিয়াদার মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যা দেয়ার সব দুনিয়ার মধ্যে দান করে দিবে। ওদের জন্য আখিরাতের জিন্দেগিতে কোনো বরাদ্দ নাই। আর মুমিনের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কিছু শান্তি, কিছু অশান্তি, কিছু শান্তি, কিছু অশান্তি, এর মধ্যে সময় অতিক্রম করে তার কিছু চাহিদাকে আমার আল্লাহ তাআলা অপূর্ণাঙ্গ রেখে তাকে দুনিয়ার থেকে বিদায় করাইবার পর, আখিরাতের জিন্দেগিতে যাওয়ার পর আল্লাহ তাআলা আখিরাতের জিন্দেগিতে সব বিষয় সফলতা দান করে দিবে, পরিপূর্ণ দান করে দিবে, যার কোনো তুলনা হতে পারে না, যেই বিষয়ে কোনো আর কমতি থাকবে না। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার পরিচয় দিতে গিয়ে ইমানদার আর বেঈমানদের মাঝের পার্থক্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে বলেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর এই দুনিয়াটা হলো যারা দুনিয়াদার তাদের জন্য হলো বালাখানা। কথাটা হয়তো বা ছোট হতে পারে, কিন্তু যার ওজন অনেক বেশি। আমরা এখান থেকে যদি চিন্তা করি, অনেক বিষয়ের সমাধান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ছোট্ট কথার মধ্যে রয়েছে। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। এখান থেকে আমি এক কথায় জবাব দিতে চাই, বলবেন এটাকে কেন বলা হলো? এই কথার মূল অর্থ হলো, মূল জবাব হলো, জেলখানার মধ্যে মানুষ থাকার পর যেই শ্রেণীর মানুষই হোক না কেন, চাইলে কিছু করতে পারে নাকি? কতক্ষণ না কেন জেলখানার মধ্যে চাইলেই কি ঘুমানো যায়? চাইলেই কি খানা খাওয়া যায় নাকি? চাইলেই কারোর সাথে কথা বলা যায় নাকি? না না, কারোর সাথে সাক্ষাৎ করতে হলো তার জন্য টাইম নির্ধারণ আছে, ঘুমানোর জন্য তার জন্য সময় নির্ধারণ আছে, খানা খাওয়ার জন্য তার জন্য সময় নির্ধারণ আছে। ঠিক এজন্য এখান থেকে আমাদেরকে জবাব নেওয়া লাগবে। যদি আমরা নিজেদেরকে মুমিন দাবি করি, আমরা যারা এখানে বসা আছি, আমরা নিজেদেরকে মুমিন দাবি করি কিনা? যেইভাবে যে কইছেন তাতে তো কায়দা খারাপ। আমরা যারা মুসলমান, আমাদের ঈমান আছে না নাই? আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আসমানের সমস্ত ফেরেশতার প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? সমস্ত কিতাবের উপর আমাদের বিশ্বাস আছে না নাই? সমস্ত নবী রাসূলের উপর আমাদের বিশ্বাস আছে না নাই? পরকালের উপর আমাদের বিশ্বাস আছে না নাই? ভালো মন্দ তাকদীরের উপর আমাদের বিশ্বাস আছে না নাই? মৃত্যুর পর মাটির সাথে মিলে গেলেই অস্তিত্ব শেষ হয়ে যাবে এমনটা নয়, আবার পুনরায় জীবিত হতে হবে, সেই কথার উপরে বিশ্বাস আছে না নাই? যদি বিষয়ের উপরে বিশ্বাস থাকে তাহলে আমরা ঈমানদার, ঠিক না বেটি? জোরে বলেন। মিয়া, ভালো ছাত্রর পরিচয় এটাই, পরীক্ষা দিয়ে আসার পর যদি ওই ছাত্র বলতে পারে আমি যে অ্যান্সার করেছি তাতে আমার ধারণা আমি কমপক্ষে 90 নাম্বার পাবো। ছাত্র যদি লিখে আসার পরে ধারণাই দিতে না পারে সে কত নাম্বার পেতে পারে? যদি এমন ছাত্র হয়, পরীক্ষা দেওয়ার কাম দিলাম, লেখার কাম লেখলাম, যা পাই আর না পাই ওটা শিক্ষকে বুঝুক, ওইটা আমার টেনশনের দরকার নাই, তাহলে এই ছাত্র ভালো ছাত্রের পরিচয় হতে পারে না, ঠিক কিনা? জোরে কল। আর পরীক্ষা দিয়ে এসে ছাত্র যদি বলে আমি কমপক্ষে 90 নাম্বার পেতে পারি, তাহলে আশা করা যায় 90 না পেলেও কমপক্ষে 80 নাম্বার সে পাওয়ার যোগ্যতা রাখে। তাহলে আমরা নিজেরাই যদি নিজেদেরকে ইমানদার দাবি করতে না পারি, স্বীকৃতি দিতে না পারি,
তাহলে আল্লাহ আমাদের এই কথাকে কবুল করবে না, গ্রান্টেড হিসাবে গ্রহণ করবে না। কাজে আমরা যদি দাবি করি, এই পথে চলার জন্য যদি চেষ্টা করি, তাহলে ইমানদারদের দপ্তরে আমার আল্লাহ আমাদের নামগুলো লিখতে পারে কি পারে না? তাহলে বন্ধু জবাব হলো, যদি নিজেকে ইমানদার মনে করেন, চাইলি খাওয়া যাবে নাকি? কেন আপনি কোথায় আছেন? আমার কথা আপনারা বুঝতেছেন না? কোথায় আছেন জোরে কন। পিছনের ভাইরা কোথায় আছেন? জেলখানার মধ্যে। চাইলি আপনি কথা বলতে পারবেন নাকি? কেন আপনি জেলখানার মধ্যে? চাইলি আপনি ঘুমাতে পারবেন নাকি? না না, চাইলি আমি ঘুমাতে পারি না, চাইলি আমি খানা খেতে পারি না, চাইলি আমি কথা বলতে পারি না, যা মনে চায় জবান থেকে সেটাই উচ্চারণ করব। না না, কারণ আমি কোথায়? এটা নবী সার্টিফিকেট দিয়েছেন, নবীর কথা আপনাদের বিশ্বাস আছে না নাই? তাহলে নবী বলেছেন, যারা মুমিন তোমরা দুনিয়াটাকে জেলখানা হিসাবে মনে করবা, আর যখনই তুমি জেলখানা মনে করবা তখন আল্লাহর কোনো বিধান তোমার কাছে আর কঠিন মনে হবে না। তুমি যখন জেলখানা মনে করবা তখন আমি নবীর তরিকা তোমার কাছে কোনো কঠিনই মনে হবে না। আর যখন তুমি জেলখানা মনে না করবা, বালাখানা মনে করবা, তখনই তুমি শান্তি খোঁজ করবা, তুমি বিলাসিতা পছন্দ করবা, তখনই তুমি ইবাদত থেকে অনেক পিছনে চলে যাবা, অনেক দূরে চলে যাবা। তাহলে তোমার দুনিয়ার মোহাব্বত হৃদয়ের মধ্যে ঢুকবে, কলবের মধ্যে জায়গা নিবে, আল্লাহর মোহাব্বত তোমার থেকে পিছনে চলে যাবে। তাহলে তুমি দুনিয়ার মধ্যেও ব্যর্থ হয়ে যাবে, সফলতা অর্জন করতে পারবে না, আখিরাতের জিন্দেগিতেও তুমি ব্যর্থতার পরিচয় দিবে। এবার বন্ধু জবাব হলো, এবার জবাব হলো, তাহলে এখান থেকে আমি কিভাবে বুঝতে পারি, কিভাবে জবাব নিতে পারি? এক নাম্বার জবাব, যদি মনে করেন আমি ইমানদার, যদি মনে করেন আমি ইমানদার অথবা ইমানদারের দলভুক্ত হয়ে থাকতে চাই, তাহলে সেই জেলখানার নিয়ম পদ্ধতি আমাদের মানার দরকার আছে না নাই? যারা জেলখানা মনে করে তারা হাজারো কষ্ট করে নামাজ পড়ে, কোনো প্রশ্ন নাই। কিন্তু যারা জেলখানা মনে না করে তারা এই প্রশ্ন তুলে, এত শীতের মধ্যে ঠান্ডার মধ্যেও কিভাবে অজু করে নামাজ আদায় করা যায়? বলে কি বলে না? জোরে বলে। আর যারা মনে করে আমি তো জেলখানার মধ্যে আছি, নিয়মতান্ত্রিক চলা লাগবে, নিয়মের বাহিরে যাওয়া যাবে না, ওই বান্দা ঠান্ডা পানি কিছুই মনে হয় না, কঠিন ঠান্ডার মধ্যেও ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজের মুসাল্লায় মসজিদে গিয়ে দাঁড়িয়ে যায়। যদি মনে করেন আপনি জেলখানার মধ্যে আছেন, রোজায় হাজারো কষ্ট হোক, সিয়াম পালনে আপনার মোটেও কষ্ট মনে হবে না, কারণ আমি কোথায় আছি? তাহলে আমি জেলখানার মধ্যে আছি, নিয়ম মানা লাগবে, কিছুই করার নাই। চাইলেই তো জেলখানার থেকে বের হওয়ারও সুযোগ নাই। চাইলেই বের হওয়ার সুযোগ আছে নাকি? যে না, থাকলাম না, চলে গেলাম, কোথায় যাবেন? যাবেন কোথায়? আল্লাহর দুনিয়ার এরিয়ার বাহিরে যাওয়ার কোনো কায়দা আসেনি ভাই। যত চেতাচেতি করেন কোনো কাজ হবে না, যত ক্ষমতা দেখান না কেন কোনো কাজ হবে না। এরিয়ার বাহিরে যাওয়ার কোনো ক্ষমতা আছে নাকি? যেহেতু ভেগে যাওয়ারও কায়দা নাই, যেহেতু এরিয়ার বাহিরে যাওয়ারও কোনো কায়দা নাই, তাহলে অবশ্যই আমি জেলখানার মধ্যে আছি। আর যেহেতু জেলখানার মধ্যে আছে, অবশ্যই আমাকে নিয়মও মানা লাগবে। যদি নিয়ম না মানি তাহলে শাস্তির ব্যবস্থা আছে না নাই? দুনিয়ার জেলখানায় যেভাবে নিয়ম না মানলে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে, ঠিক তেমনি ভাবে এই দুনিয়ায় থাকা অবস্থায় মুমিন দুনিয়াকে জেলখানা মনে না করে যদি আল্লাহর হুকুমে বিদ্যাচরণ করে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি বরাদ্দ আছে না নাই? বিশ্বাস আছে তো আমাদের? এমনটা যেন বিশ্বাস না হয় যে মৃত্যুর পরে ও তো মাটির সাথে মিলে যাবে, অথবা আগুনে পুড়িয়ে ফেলবে, অস্তিত্ব হারিয়ে ফেলবে, কোনো সমস্যা নাই, সব শাস্তি তো সেখানেই হয়ে গেছে, যাওয়ার সাথে সাথেই স্বর্গে চলে যাব। কি আমাদের এই খেয়াল আছে নাকি কারো? না না, বরং আমাদের এটাই খেয়াল, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ
ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং কথার উপর আমাদের পরিপূর্ণ বিশ্বাস। এক জাররা পরিমাণে নেকিও যদি আমলনামায় নিয়ে যেতে পারি সেটা আমার জন্য জমা আছে না নাই। যদি এক জাররা পরিমাণে গুনাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় হই সেটাও আমার জন্য আখিরাতের জিন্দেগিতে আমার হিসাবের খাতায় লেখা আছে না নাই। তাহলে এটাই আমাদের বিশ্বাস। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরেও জবান খুলেন না। এই কালিমার পথরে সকল বাধা যায় চিরে, এই কালিমার পথরে সকল বাধা যায় চিরে। যাইব যেথায় গর্ব সেথায় বিপ্লবেরই লাল কেল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আমি কি কথা আপনাদেরকে বুঝাতে পারছি? দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। যেহেতু আমরা নিজেদেরকে ইমানদার দাবি করে মুমিন দাবি করি, যদি মুমিন দাবি করি তাহলে রাসূলের ভাষ্য অনুযায়ী আমরা আছি কোথায়? পিছনের ভাইরা বলে নাই কোথায়, জোরে কোন? জেলখানায়। তাহলে জেলখানায় চাইলেই ঘুমানো যায় নাকি? সেখানেও জেলখানার নিয়ম পদ্ধতি আছে না নাই? জেলখানায় চাইলেই খানা খাওয়া যায় নাকি? ওরে চালাক বাঙালি, যদি ভালো খাবার একটু সামনে আসে, মোটামুটি কায়দায় যদি 2, 4, 5 আইটেমের ভালো তরকারি সামনে নিয়ে আসে, তাহলে প্রথমে বিসমিল্লাহও কয় না, বরকতের দোয়াও পড়ে না। কারণ আগে যদি বরকতের দোয়া পড়ি অল্পের মধ্যেই তো বরকতে পেট ভরে যাবে, তাহলে তো সব আর সাফার করতে পারবো না। কেমন লোক আছে না নাই? শেষ এই গলা পর্যন্ত খাইয়ে কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকে ঘোড়া ছেড়ে খাওয়াইছে। অথচ প্রথমে দোয়া পড়ে না, মনের মধ্যে ওই খেয়াল যে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ যদি কই তাহলে বরকতে পড়তো। তুমি যদি ফ্যাট বইরা যায় তাহলে তার সব খাইতে পারলাম না, এত সুস্বাদু খাবার এতদিন পর সামনে পাইছি। আচ্ছা, খাইলেই কি মানুষ বাঁচে না খাইলে মারাও যায়? কথা কয় না। খাইলেই মানুষ বাঁচে, খাইলেই মানুষ শক্তিশালী হয়? না না, এই থিওরি ভুল। খাইলেই মানুষ শক্তিশালী হয় না, খেলেই মানুষ জোয়ান হয় না, খেলেই মানুষ বাঁচে না, বরং মারাও যায়। এজন্য বন্ধু জবাব হলো, যেহেতু আমরা জেলখানার মধ্যে চাইলেই খাওয়া যাবে না, সেখানে জেলারের নির্দেশ মানার দরকার আছে না নাই? এখন জেলা নির্দেশ দিয়েছে খাবার যত ভালো হোক না কেন তোমার জন্য পদ্ধতি আছে। তুমি আছো জেলখানার মধ্যে, পেয়েছো আর গলা পর্যন্ত খেয়েছো, না না সুযোগ নাই। তোমার খাওয়ার পদ্ধতি হলো পেটকে 3 ভাগ করে 1 ভাগ খালি, 1 ভাগ পানি, আর 1 ভাগ তুমি খানা সেখানে স্থান দিয়া দাও। কখনো বড় কোনো রোগ হবে না, অসুস্থ হবে না, বিপদগামী হবে না, সুস্থতার সাথে আল্লাহর রহমতে তুমি বেঁচে থাকতে পারবে। এটা অনেক সময় আমরা চিন্তা করলে মনে মনে খেয়াল করি যে আসলে আমাকে জুলুম করছে, যে আমার যে রুচি, এই রুচি কিভাবে কন্ট্রোল করি? এটা তো আমার উপরে জুলুম করা হয়েছে। বরং না, আপনি যদি পদ্ধতি মানেন, চিকিৎসা বিজ্ঞানও বর্তমানে এগুলা গবেষণা করে বের করতেছেন যে রসুলের প্রত্যেকটা সুন্নাতের মধ্যে
মানুষের অসংখ্য রোগের কল্যাণ রয়েছে, শেফা রয়েছে, কিন্তু আমরা এটাকে জুলুম মনে করি অনেক সময়। শুধু তাই নয়, যেহেতু আমরা জেলখানার মধ্যে আছি, চাইলেই কথা বলা যাবে না। কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াদা করেছেন যেই মুসলমান তার জিহ্বা এবং তার লজ্জাস্থানকে হেফাজতের জিম্মাদারি নিতে পারবে, ওই উম্মতের জান্নাতে যাওয়ার গ্যারান্টির জিম্মাদারি আমি নবী নিয়ে নিব। দেখেন, এই জিহ্বা এত মারাত্মক, জবান এত মারাত্মক। এই জবানের একটা কথার মাধ্যমে ফাঁসির আসামিও খালাস পেয়ে যায়। আবার এই জিহ্বা এত মারাত্মক, একটা কথার কারণে সাধারণ নিরপরাধ মানুষ সেও ফাঁসির আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যায়। আছে না নাই? জোরে বল। একটা মানুষকে যদি আঘাত করা হয়, কিছুদিন পরে সে আঘাত ঘুষে যায়, কিন্তু জিহ্বার মাধ্যমে যদি কাউকে আঘাত করা হয়, এটা কোনোদিন মোছা যায় না। যখনই মনে উঠে, যখনই কথা স্মরণ হয়, তখনই আঘাতের কথাটাও খেয়ালে চলে আসে। আসে না নাই? জোরে বলে। নবী এমনে এমনে বলে নাই। অথচ দেখেন, এই যে আমরা জেলখানার মধ্যে থাকার পর নিয়ম না মাইনা এই জিহ্বাকে ব্যবহার করে, জবানকে ব্যবহার করে প্রতিনিয়ত গিবা শেকায়াতের মূল হেডকোয়ার্টার চায়ের দোকান। যত রকম মানুষের গিবা শেকায়াত আছে, যত রকম মানুষের দুর্বল পয়েন্ট আছে, একটা মানুষের দোষ থাকতেই পারে, কিন্তু নিজের দোষের দিকে না তাকিয়ে ভিন্ন ব্যক্তিদের দোষ নিয়ে চর্চা করে সময় অতিবাহিত করতেছি, বরংস মারাত্মক কবিরা গুনাহ আমার আমল নামার মধ্যে সম্পৃক্ত করে নিচ্ছি। অথচ নিজের আমলের খবর নাই, নিজের আমলের খবর নাই। তাহলে বন্ধু, আমি আপনাদেরকে বলতে চাই, যেহেতু আমরা আছি জেলখানায়, চাইলি কথা বলা যাবে না। জেলারের নির্দেশ মানার দরকার আছে না নাই? তাহলে আমাকে কথা বললেও হিসাব করে বলা লাগবে। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যারা কম কথা বলে, প্রয়োজন ছাড়া যারা কথা বলে না, তাদের গুনাহও কম হয়, তাদের ভুলও কম হয়। কিন্তু যারা বেশি কথা বলে, অহেতুক কথা বলার চেষ্টা করে, কথার চান্স পাইলেই বলার চেষ্টা করে, তাদের আমলনামায় গুনাহও বেশি হয়, তাদের ভুলের সংখ্যাও বেশি হয়। কিছু লোক আছে এলাকার মধ্যে, দেখবেন আপনি দুইজনে মিলে গুরুত্বপূর্ণ কথা বলতেছেন এক জায়গায় বসে, আপনি তাকে ডাকেনও নাই বা ওই কথা শোনার কোনো প্রয়োজনীয়তা তার নাই। দেখবেন হঠাৎ করে দুইজনের মধ্যে গিয়ে 3 নাম্বার লোক ঢুকছে। কথা মাঝখান থেকে বলতেছেন না শুরু না শেষ, এটার মানে খেয়াল করার সুযোগ নাই। যাইয়েই বাস যে কথা পাইছে ওখানে শুরু করে, না না এটা তো ওটা না, ওটা তো এইটা। কি আছে না নাই? ওই যেটার আমরা বাংলায় বলি বা হাত ঢুকাই দিছে নাকি, কথার মধ্যে বাম হাত ঢুকাই দিছে। অর্থাৎ অহেতুক কিছু কথা বলার অভ্যাস না, এখানে আপনার প্রয়োজন নেই। এজন্য বন্ধু জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে জমিনের মধ্যে আমল সংগ্রহ করার জন্য জমিনের মধ্যে পাঠিয়েছেন, আমল সংগ্রহ করার জন্য, আখিরাতের পাথেও সংগ্রহ করার জন্য যেহেতু জমিনের মধ্যে প্রেরণ করেছেন, কাজে এজন্য যেহেতু জেলখানার মধ্যে আছি, জেলখানার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কদম, প্রতিটা কাজ জেলারের নির্দেশনা অনুযায়ী যদি চলতে পারি, তাহলে বাড়তি কোনো শাস্তির ব্যবস্থা হবে না, আমাদের জন্য কোনো ভিন্ন আইনের ব্যবস্থা হবে না। বরং যা কিছু সঞ্চয় করব, এই সঞ্চয়ের মধ্য দিয়া আখিরাতের জিন্দেগিতে আল্লাহ তাআলা আপনার আমার নাজাতের ব্যবস্থা করে দিবে। এজন্য বন্ধু জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা আলমকে সৃষ্টি করেছেন। শুধু মানুষই যে প্রয়োজন বিষয়টা এমন নয়, মানুষ সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ জাতি, যাকে আশরাফুল মাখলুকাত বলা হয়। কিন্তু এছাড়াও যত মাখলুক আছে, যত প্রাণী আছে, আমরা অনেক সময় মনে মনে চিন্তা করি এই
পিপিলি ক্যাটাকে কেন বানানো হলো? এটা তো একটা ক্ষুদ্রতম প্রাণী, এটা আবার কিসের কাজে লাগে, এটা কিসের দরকার হয়? একটু গবেষণা করে দেখেন, ওই পিপিলি ক্যাটাকেও আমার আল্লাহ বানিয়েছেন, অহিতু বানায় নাই, বরং ওটার প্রয়োজনীয়তা আছে না নাই? তাহলে আমরা বলতে চাই, আমরা যে জমিনের উপরে বসা আছি, এই জমিনটা কার? যে আসমানের নিচে থাকি, ও আসমান কার? তা আল্লাহ পাক রব্বুল আলামিন অহিত কিছুই বানায় নাই। সব আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সব বান্দার প্রয়োজনের জন্য বানিয়েছেন। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন নসিহত করে আমাদেরকে জানায় দেয়, এই যে জমিনের মধ্যে যাহা কিছু দেখো, যত সৃষ্টিরাজি দেখো, সব সৃষ্টির পিছনে মূল একটা উদ্দেশ্য হলো, এই সৃষ্টিরাজির পিছনে আমি আল্লাহর কুদরত নিহিত রয়েছে। কোন সৃষ্টি আমার আল্লাহ হিতু বানায় নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে গোটা পৃথিবীর মধ্যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গোটা পৃথিবীর যে এরিয়া রয়েছে, এই গোটা আলম রয়েছে, এর মধ্যে যত সৃষ্টিরাজি আছে, কোন সৃষ্টিরাজি অহিত আমার আল্লাহ বানায় নাই। এই সৃষ্টিরাজি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সৃষ্টিরাজি জমিনের মধ্যে পাঠিয়েছি, সৃষ্টি করেছি, এই সৃষ্টির দিকে তুমি তাকাও। তুমি যদি সৃষ্টির দিকে তাকাও এবং তাফাক্কুর করো, গবেষণা করো, তাহলে আমি আল্লাহর চেহারা সেখানে দেখতে পারবে। এই যে মুফাসসির ইকরাম বলেন, আল্লাহর চেহারা বলতে কি বোঝানো হয়? আল্লাহর চেহারা বলতে আল্লাহকে বাস্তবিকভাবে সেখানে দেখা যাবে না, দেখা সম্ভব নয়, বরং প্রত্যেকটা সৃষ্টির পিছনে আল্লাহর কুদরত আছে না নাই? প্রত্যেকটা সৃষ্টির পিছনে আল্লাহর কুদরত রয়েছে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা এই যে জমিনের মধ্যে যত সৃষ্টিরাজি রেখেছি, এই সৃষ্টির দিকে তুমি যদি তাকাও, গবেষণা করে সময় দাও, তাহলে এক নাম্বার পরিচয় হলো, তুমি সেখানে আমি আল্লাহকে দেখতে পাবে, আল্লাহর পরিচয় পাবে। আর যখন বান্দা আল্লাহর পরিচয় পাবে, তখন ওই বান্দা আল্লাহর বিধান, আল্লাহর হুকুম মানতে তার মোটেও কোনো কষ্ট হবে না। কারণ যে যাকে মোহাব্বত করে, যে যাকে ভালোবাসে, ওই ভালোবাসার মানুষ যত কঠিন আইন প্রয়োগ করুক না কেন, ওইটা তার জন্য মোটেও কোনো কঠিন মনে হয় না, বরং হাজারো কঠিন তখন তার কাছে অনেক বেশি সহজ হয়ে যায়। কাজী বন্ধের জন্য জবাব হলো, ওই আল্লাহর পরিচয় নেওয়ার দরকার আছে না নাই? কথা বল না কেন? আল্লাহর পরিচয় নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে নসিহত করেছেন। সংক্ষিপ্ত জবাব, আল্লাহ পাক এক নম্বরে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আমি আল্লাহ তাআলা জমিনকে কি বিছানা স্বরূপ আমি আল্লাহ বানায় দেই নাই? এই যে জমিনের উপর আমরা বসবাস করি, এই কুদরত কার? জোরে কন। মনে করছেন এমনি এমনি হয়ে গেছে? না না, স্বাভাবিকভাবে যে জমিনের উপরে আছি, এটা পানির উপরে ভাসমান একটা জমি, পানির উপরে ভাসমান, যার কারণে এই যে আমরা টিউবওয়েলের পানি ব্যবহার করি, অল্প কিছু দূর নিচে গেলে দেখবেন সেখানে পানির স্তর আছে। কোন কোন স্তরের পানি নোনা পানি, আবার কোন কোন স্তরের পানি বালুযুক্ত পানি, আবার কোন কোন স্তরের পানি মিঠা যুক্ত পানি। ঠিক কিনা জোরে কোন? এই যে পানির ব্যবস্থা আমার আল্লাহ এই ভাসমান জমিন পানির উপরে, আবার সেই পানির মধ্যে আমার আল্লাহ তাআলা বিভিন্ন স্তরে পানি রেখেছেন। এই পানি আল্লাহ তাআলা বান্দার ব্যবহারের জন্য, বান্দা গ্রহণ করার জন্য আমার আল্লাহ তাআলা রেখেছেন। যদি আমরা এখানে তাফাক্কুর করি, গবেষণা করি, তাহলে এখানে আমার আল্লাহর পরিচয় আছে না নাই?
এগুলা সব এমনি এমনি হয় না, এর পিছনে একজন কারিগর আছে না নাই? তিনি কে? এই যে আমরা প্রতিনিয়ত কত পরিমাণে পানি ব্যবহার করি, শুধু ব্যবহারই নয়, এই জমিন থেকে যে পানি উত্তোলন করে আমরা ব্যবহার করি, শুধু ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং প্রতিনিয়ত অধিকাংশ সময় প্রতিনিয়ত গেলানকে গেলান পানি আমরা অপচয় করে পর্যন্ত নষ্ট করে দেই। আছে না নাই? আল্লাহর নিয়ামতের কদর করার দরকার আছে না নাই? জোরে বলেন। ওযু করতে গিয়াও দেখবেন ওযু জায়গার সামনে লেখা আছে পানি অপচয় রোধ করুন। অপচয়কারী কার ভাই? কথা কয় না। এগুলো আমরা নিজেরাই বলি, অথচ দেখেন ওযু করতে যাই সেখানেও পানি নষ্ট করি, খানা খেতে যাই সেখানেও অনেক পানি নষ্ট করি, অপচয় করে দেই, প্রয়োজন নয় তারপরেও সেগুলোকে অপচয় করে দেই। এই অপচয়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হাসরের ময়দানে হিসাব চান, এই জবাব দেওয়ার মতো শক্তি কিন্তু দুনিয়ার কোনো মানুষের নাই। দ্বিতীয় নাম্বার জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ কি পাহাড়কে পেরেক স্বরূপ বানাই নাই? এই যে জমিন আল্লাহ বানাইবার পর, জমিন আল্লাহ তাআলা বানাইবার পর পানির উপরে ভাসমান জমিন হেলতেছে দুলতেছে, মানুষ বসবাসের কোনো উপযোগী নাই। মানুষ কিভাবে এর উপরে বসবাস করবে, কিভাবে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ কি পাহাড়কে পেরেক স্বরূপ হিসেবে জমিনের মধ্যে লাগায় দেই নাই? অর্থাৎ গোটা পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বিশাল বিশাল পাহাড়ের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে স্থির রাখার জন্য পেরেক স্বরূপ চাপা দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ কি বাসায় গিয়ে বলবেন নাকি? সুবহানাল্লাহর সাথে আপনাদের সমস্যা আছে কোনো? এটা বললে আবার বিরোধী দল আলার মানে কালকে আবার কিনা মামলা টামলা দেয় নাকি? কথা কন না কেন? হাদিসের মধ্যে আসছে এক বর্ণনায়, সুবহানাল্লাহ যে বান্দা ইখলাসের সাথে বলবে, একবার সুবহানাল্লাহ ইখলাসের সাথে বললে জমিন এবং আসমানের মাঝে গোটা পৃথিবীতে যত খালি জায়গা আছে, এই খালি জায়গা পরিমাণে নেকি বান্দাবান্দের আমলনামায় জমা হয়ে যায়। আমরা তো দুনিয়ার কাজে প্রতিযোগিতা করি, কিন্তু নেকের কাজে আমরা প্রতিযোগিতা করতে চাই না, পিছপা দিয়ে থাকি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। এই জন্য বন্ধু জবাব হলো, পাহাড় আল্লাহ বানাইছেন, প্রয়োজন আছে না নাই? আল্লাহর প্রয়োজন না বান্দার প্রয়োজন? বান্দার প্রয়োজন যা কিছু সব আয়োজন যিনি করেন তার নাম কি? বান্দার যা কিছু প্রয়োজন সব আমার আল্লাহ আয়োজন করে দেয়, অথচ ওই আল্লাহই বলে আমি আল্লাহ সব দিলাম, তোর কাছে শুধু প্রতিনিয়ত দৈনিক 5 বার আল্লাহর ডাকে সারা দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে তোর কপালটা লাগানোর জন্য সময়টা চাইলাম, তো আমার আল্লাহ সব দিল। আল্লাহ আপনার আমার কাছ থেকে একটা সিজদা চাইলো, সেইটা দেওয়ার মতো সময় আমাদের হাতে নাই। নামাজের জন্য আহ্বান করলে অধিকাংশ মানুষ বলে হুজুর এখন হাতে সময় নেই, বলে কি বলে না জোরে কোন? মাহফিলের কথা বললে কয় এখন হাতে সময় নাই, জিকিরের মজলিসের কথা বললে এখন হাতে সময় নাই। সময় কিন্তু আসলেই নাই, মালাকুল মউত আসলে আর সময় দিব নাকি? 1 সেকেন্ড সময় কিন্তু আর দেওয়া হবে না। পরবর্তী জবাব, এই যে পাহাড়গুলো আমার আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে লাগায় রাখছেন, এই পাহাড় শুধু এমনি ফালায় রাখে নাই, বরং এই পাহাড়ের নিচে আমার আল্লাহ তাআলা অধিকাংশ দেশের মধ্যে আবার অনেক খনিজ পদার্থের আল্লাহ তাআলা সেখানে ব্যবস্থা করে রেখেছে। অনেক খনিজ পদার্থের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা পাহাড়ের মধ্যে আবার লুকায় রেখেছেন। শুধু তাই নয়, যত বান্দার জন্য জরুরি যত খনিজ পদার্থ রয়েছে এগুলা কিন্তু জমির উপরে কিছুই রাখে নাই। যত দামি জিনিসগুলো সব কিন্তু আল্লাহ জমিনের নিচে রাখছেন।
যেমন মানুষের প্রয়োজনীয় একটা বস্তু গ্যাস, জমির উপরে না নিচে? কতক্ষণ না কেন? যদি উপরে থাকতো মানুষ ক্ষতিগ্রস্ত হতো, মানুষ সেটাকে ব্যবহার করতে পারতো না, এবং দ্বিতীয়ত মানুষ সেটাকে অপব্যবহার করত, যার কারণে দামি জিনিস এজন্য আমার আল্লাহ তাআলা জমিনের নিচে রেখেছেন, উপরে দেন নাই। এরকম ভাবে আল্লাহ তাআলা দামি দামি জিনিসগুলো জমিনের নিচে রেখেছেন। এবং এই পাহাড়ের পাদদেশে, পাহাড়ের নিচেও অধিকাংশ দেশের মধ্যে অনেক খনিজ পদার্থের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা রেখেছেন। পরবর্তী জবাব হলো, এই জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়কে পারাক স্বরূপ লাগায় দিয়েছেন। কাজেই পাহাড়ও আমাদের জন্য প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। তাহলে আমার আল্লাহ জমিনে এমনি এমনি বানায় নাই, পাহাড়ও আমার আল্লাহ তাআলা ওয়াহিদুক বানায় নাই, সব বান্দার প্রয়োজনের জন্য বানাইছে। আর বান্দাকে যার প্রয়োজনের জন্য বানাইছে তার নাম কি? বান্দাকে একমাত্র আল্লাহ তার নিজের জন্য, নিজের প্রয়োজনের জন্য, নিজের গোলামির জন্য বানাইছে। পরবর্তী আবার আল্লাহ তাআলা সামনের দিকে বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক ভাইদেরকে বলতে চাই, যদি আল্লাহর কথার উপর বিশ্বাস থাকে তার গাছতলায় যাওয়ার দরকার নাই, অহেতুক তোমার জীবনকে নষ্ট করার দরকার নাই। আমার আল্লাহর কথার উপরে যুবক ভাই বিশ্বাস আছে না নাই? এইবার আমি যুবকদের নিয়ে কথাটা বলতে চাই, এই মজলিসের মধ্যে বিবাহ করেন নাই এমন কোন কোন যুবক আছেন? একটু হাতটা জাগায় আল্লাহকে দেখাই। কি অবিবাহিত নাই এখানে কেউ? কি লজ্জার কি আছে ভাই? এটা কি হারাম জিনিস নাকি রে ভাই? জাগান, ব্যবস্থা হয়ে যাবে আল্লাহর কাছে ইনশাআল্লাহ। হাতটা জাগানো পরে বিবাহ করেন নাই কে? আরে এটা কি গুনার কাজ নাকি? বিবাহ কি খারাপ জিনিস নাকি? আল্লাহ পাক আপনাদের পক্ষে কথাটা বলতে চাইছিলাম, কপাল খুললে যাইতো। বাসায় যে খাট কোপাইয়া কুড়াল দিয়ে ভাঙবেন, এর চেয়ে তো ভালো হইতো এখানে একটা সমাধান দিয়ে দিতাম, কিন্তু হাতটা জাগাইলেন না। যাক, এবার আল্লাহ কি কয় দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ তাআলা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কি কইছে? একলা একলা বানাইছে না জোড়ায় জোড়ায় বানাইছে? জোরে কোন। জোড়ায় জোড়ায় যদি বানায় তাহলে আপনি অহেতুক কেন টেনশন করে নষ্ট করেন সময়? আল্লাহ যদি জোড়ায় জোড়ায় বানায় থাকে, এবং সেই জোড়া যেখানে থাকুক না কেন, আজ অথবা কাল, আমার আল্লাহ এই জোড়া মিলাবে কি মিলাবে না? কথা কন না কেন? তাহলে টেনশন করার দরকার নাই, অহেতুক গুনার কাজে সময় নষ্ট করার দরকার নেই। আমার আল্লাহ বলেন, আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কাজে আল্লাহ তাআলা এই জোড়াকে অবশ্যই মিলায় দিবে। একটু ধৈর্য ধারণ করেন, এই ধৈর্য ধারণের মধ্য দিয়ে আল্লাহ তাআলা উত্তম ফয়সালার ব্যবস্থা করে দিবে। কিন্তু এখানে আমি যুবকদের পক্ষে একটা কথা বলতে চাই, কিন্তু তার হাতটা জাগাইল না। দেখতাম যে কতজন বিবাহ করেন। আচ্ছা, বিবাহ করছেন যারা, তারা একটু হাত জাগান তো, তাহলে বের হয়ে যাইবে। হ্যাঁ, হাতটা জায়গায় রাখা যায়। এখন দেখেন যে হাত নিচে আছে, কার কার আসেনি? এই যে ওই একজন পাওয়া গেছে। হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ, লজ্জার কিছু নেই, হাত নামান। এবার যারা বিবাহ করছেন এবং যারা মুরব্বী গার্ডিয়ান আছেন, আপনাদেরকে একটা নসিহত আমি করতে চাই। এখনো অনেক মানুষ এই সেই পুরান কালচারের মধ্যে পড়ে রয়েছে, অর্থাৎ ছেলেদেরকে বিবাহ করাইতে চায় না। কেন? যে এখন পর্যন্ত নিজের পায়ে নিজে দাঁড়ায় নাই। নিজের পায়ে নিজে দাঁড়াবে কখন? বয়স যখন 40 হবে তখন। আচ্ছা, এখন যে হাঁটে কি আরেকজনের পায়? কথা কয় না রে ভাই। এখন কি সে আরেকজনের পা দিয়ে চলেনি, না নিজের পাও দিয়েই চলে? আমি আপনাদের কাছে জানতে চাই, ডানে বামে সামনে পিছনে একত্রে জবাব দিবেন, রিজিকের মালিক কে? এই কথায় বিশ্বাস আপনাদের আছে? তাহলে আপনি এই কথা বলেন কেন বিবাহ করবা খাওয়াবা কি? কি কথা বলে কি বলে না? অর্থাৎ বিবাহ করতে হলে একটা গাড়ি লাগবে, একটা বাড়ি লাগবে, মাসে 50,000 ইনকাম লাগবে, এইবারে নিজের পা নিজে দাঁড়ায় নাকি?
এরা যদি আরেকজনের পায়ে দাঁড়ায়। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন উপযুক্ত বয়স হলে সাথে সাথে তাকে বিবাহ করায় দাও। আর বিবাহ যখন পুরুষ যখন যুবক যখন বিবাহ করবে তখন সে গুনাহ থেকে ফিরে থাকতে পারবে, সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। নাম্বার 2, নবীজি বলেন যে বিবাহ করলো তার রিজিককে বৃদ্ধি করে নিল। নাম্বার 3, যে বিবাহ করলো সে তার ঈমানের অর্ধেক পুরা করলো। সুবহানাল্লাহ কইবেন না নাকি? কিন্তু অধিকাংশ গার্ডিয়ান আছে যারা ছেলেদেরকে আগে ভাগে বিবাহ করাইতে চায় না। এর পিছনে কারণও আবার আছে। যুবক ভাই যারা আছেন, অনেক সময় গার্ডিয়ানরা ভয়তে থাকে যে বিবাহ করায় দিলেই তো আস্তে উড়াল দিয়ে চলে যাবে, আমাদের আর খবর নিবে না। এখানেও সমস্যা আছে কাজী। তবে আমি বলবো আপনার হক আপনি আদায় করেন। এবার আপনার ছেলে যদি আপনার হক নষ্ট করে সে আল্লাহর কাছে জবাব দিবে, কিন্তু আপনি আল্লাহর আদালতে ঠেকে যাইয়েন না। কারণ বিবাহ উপযুক্ত হয়েছে, বিবাহ করাবেন না। এই সময় যুবক যত গুনাহ করবে এই গুনার অংশ সব মা বাবার আমলনামায় যেতে থাকবে। এজন্য কমপক্ষে 25-26 বছর বয়স হলেই বিবাহ করায় দেন। কোনোটার সমস্যা হবে না, লেখাপড়া কন, ইনকামে কন, কোনোটা হবে না। বরং যার রিজিক শেখায়, আমার রিজিককে আরেকজনে খেতে পারবে নাকি? যেমন আমার রিজিক আপনাদের এখানে লেখা আছে যে নদী পার করাইয়া তারপরে নিয়ে আসছে। আমার রিজিক আমার ছেলে খায় না, বরং আমার সন্তান, আমার স্ত্রী, তারা তাদের রিজিক খায়, আমি আমার রিজিক খাই। বরং আমি তাদের একটা জিম্মাদারি পালন করতেছি, তাদেরকে একই ফ্যামিলিতে একই জায়গায় আবদ্ধ করে রাখার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য, পরিচালনার জন্য আমি একজন ফ্যামিলি মেম্বার হিসাবে আমি পরিচালনার দায়িত্ব পালন করতেছি। কিন্তু এই ক্ষেত্রে এই খেয়াল করার সুযোগ নেই যে আমারটা খাচ্ছে। বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন যেই ব্যক্তি তার সংসারে, তার ফ্যামিলিতে আল্লাহ রাজি খুশির জন্য বাজার করবে, খরচ করবে, অর্থ দিবে, টাকা পয়সা দিবে, মন খারাপ করবে না, আল্লাহ রাজি খুশির জন্য দিবে, এই যা কিছু খরচ করবে এই সব খরচগুলো আল্লাহ রাস্তায় সদকা করার পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবে। তাহলে সংসার পিছনে খরচ করলে লাভ আছে না নাই? এটা আপনার বৃথা যাবে না, বরং সদকার সওয়াব আপনার আমলনামায় উঠতে থাকবে ইনশাআল্লাহ। তাহলে বন্ধু জবাব হলো কি, যুবক ভাইরা মনে মনে একটু খুশি যে আমাদের পক্ষে একটা কথা হয়েছে নাকি? যাক ইনশাআল্লাহ দোয়া করেন, আল্লাহ ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। আরেকটু সময় চলবে নি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এটা নিয়ে আপনার টেনশনের কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা যার জোড়া যেখানে রেখেছেন সময় মতো আল্লাহ তাআলা সেই জায়গায় তাকে মিলায় দিবেন, সাক্ষাৎ করায় দিবেন। কিন্তু এতটুকু ধৈর্য না ধরে তুমি যদি গুনার কাজে লিপ্ত হয়ে যাও তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, অশান্তির মধ্যে তোমার জীবন চলে যাবে। কাজী বন্ধু এখান থেকে জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে কোনো কিছু আহিদুক বানায় নাই, সব কিছু আমার আল্লাহ প্রয়োজনে এবং বান্দার প্রয়োজনের জন্যই বানিয়েছেন। আসমান আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই, জমিন আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই, চন্দ্র সূর্য তারকারাজি যা কিছু দেখি কোনোটাই আমার আল্লাহর প্রয়োজন নাই। আলোর প্রয়োজন আমাদের, সূর্যের আলোর প্রয়োজন, চন্দ্রের আলোর প্রয়োজন আমাদের, পানির প্রয়োজন আমাদের, আসমানের প্রয়োজন আমাদের, জমিনের প্রয়োজন আমাদের, পাহাড়ের প্রয়োজন আমাদের, আগুনের প্রয়োজন আমাদের। যা কিছু দেখি সব বান্দার প্রয়োজনের জন্য আমার আল্লাহ তাআলা বানাইছে। পাশাপাশি আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ একমাত্র তোদেরকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য। তুমি কি দেখো না কত মানুষ ইবাদত করতে 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 ইবাদত করা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আছে না নাই? জোরে বলেন। কত মানুষের প্রমাণ জমিনের মধ্যে আছে রে বন্ধু, তাকায় দেখো। কত মানুষ নামাজ ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জীবন চলে গেলেও 1 ওয়াক্ত নামাজ আল্লাহর কুদরতি কদমে সিজদা থেকে তাকে বিরত করা যায় না। এজন্যই কত মানুষকে দেখা যায়
নামাজ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়। এমন প্রমাণ আছে না নাই? সব সময় হাঁটতে চলতে আল্লাহর জিকিরে সময় কাটায়, জিকির করতে করতেই দুনিয়া থেকে বিদায় হয়, আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ এবং সংগ্রামে সময় কাটায়, শহীদের মর্তবা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়। কোরআন তেলাওয়াতের মধ্যে সময় কাটায়, কোরআন তেলাওয়াত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যে কারণে আমরা জানি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে আসছে যত মানুষ শহীদের মর্তবা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, এর মধ্যে ব্যতিক্রম একজন শহীদ হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়েছিলেন। হাসরের ময়দানে যত শহীদ উঠবে, রক্ত মাখা অবস্থায় হাসরের ময়দানে উঠবে, বিভিন্ন বস্তু বিভিন্ন ওসিলা আল্লাহর আদালতে পেশ করবে সাক্ষী হিসাবে। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী হবে মহাগ্রন্থ আল কোরআন। হাসরের ময়দানে তার শহীদের এই সার্টিফিকেটের সাক্ষী হবে আল্লাহর কোরআন। কারণ তার উপরে যখন আক্রমণ করা হয়েছিল, আঘাত করা হয়েছিল, এই আঘাত করার পর তার দেহের রক্ত সেখান থেকে বের হয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। ওই কোরআন তেলাওয়াত করা অবস্থায় তার উপর আঘাত করা হয়েছিল, আর তার শরীরের রক্ত মোবারক কোরআনের উপরে গিয়া পড়ে কোরআন লাল হয়ে গিয়েছিল। যার কারণে কিতাবের মধ্যে লেখে হাসরের ময়দানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের এই সার্টিফিকেট আর কিছু নয়, বরং আল্লাহর কোরআন তার সাক্ষী দিয়ে দিবে। তাহলে যে যেই জিনিস নিয়ে মুজাহাদা করে তার ইন্তেকালটাও সেই কাজের মধ্য দিয়ে হয়। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, যদি নেকের পরিবেশে সময় কাটানো যায়, নেকের পরিবেশে যদি সময় অতিবাহিত করা যায়, তাহলে বান্দা নেকের পরিবেশে দুনিয়া থেকে বিদায় হতে পারে। কাজে এজন্য আপনাদেরকে বলতে চাই, এই ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে আসছি, কিছু সময় জমিনের মধ্যে থাকবো, আবার কিছু সময় পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই দুনিয়া থেকে বিদায় হওয়াটা যদি আমার ঈমানের সাথে হয়ে যায়, তাহলে তো আমার ইহকালীন জিন্দেগিটা সফল হয়ে গেল। আর যদি সেই বিদায়টা ঈমানের হালতে না হয়, যতই ভালো কাজ করি না কেন, বান্দার দুনিয়াও ব্যর্থ, বান্দার আখিরাতও ব্যর্থ হয়ে যাবে। এজন্য ঈমানদার মুমিন মনে রেখে দেন, মুসলমানের সবচেয়ে দামি সম্পদের নাম হলো ঈমান। ঈমান যে বান্দা তৈরি করে নিতে পারবে, ঈমান যে বান্দা মজবুত করে নিতে পারবে, ঈমানের উপরে যে বান্দা ইস্তেকামত থাকতে পারবে, ওই বান্দার মওতের সময় টেনশন নাই, ওই বান্দার মওতের সময় কোনো চিন্তা নাই। ওই বান্দার মওতের সময় আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহর গোলামির মধ্য দিয়ে বান্দা আল্লাহ রাজি খুশির মধ্য দিয়ে বিদায় হয়ে চলে যাওয়া লাগবে, চলে যেতে পারবে। কাজে আমরা আজকে যারা এখন উপস্থিত হয়েছি, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার নিয়াত আছে না নাই? যদি সেই নিয়াত থাকে, হাজারো ব্যস্ততার মধ্যেও আল্লাহর গোলামি, 5 ওয়াক্ত নামাজ ধরার দরকার আছে না নাই? আপনি মাহফিল বলেন, জিকির আজকার বলেন, কোরআন তেলাওয়াত বলেন, যা কিছু বলেন, সব কিছুর মূল উদ্দেশ্য হলো ঈমান তৈরি করা, ঈমানকে মজবুত বানায় নেয়া। যদি ঈমানকে তৈরি করা যায় আর ঈমানের হালতে যদি দুনিয়া থেকে বিদায় হওয়া যায়, তাহলে ওই বান্দার হায়াত যদি সংক্ষিপ্ত থাকে, হায়াত যদি অল্প থাকে, তাহলেও বান্দা সফলতার দরওয়াজায় পৌঁছে যাবে। এই জন্য জমিনের মধ্যে হাজারো প্রমাণ, এই জমিনের মধ্যে হাজারো প্রমাণ, যারা আল্লাহকে ছাড়া কিছুই বুঝে না,
নবীর আদর্শের বাহিরে কিছুই বান্দা করে না। আল্লাহ যেই কাজে বেজার সেই কাজের ধারে কাছেও বান্দা যায় না। আল্লাহ যেই কাজে রাজি সেই কাজ জীবন গেলেও কোনোদিন ছেড়ে দেয় না। এই কাজের উপরে যে বান্দা তার জীবনকে লাগায় দিতে পারবে, এই কাজের উপরে তার হায়াতকে যে বান্দা অতিবাহিত করে দিতে পারবে, ওই বান্দার আখিরাতের প্রত্যেকটা ঘাটের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিজে নিয়ে নিবে। কাজে আল্লাহকে হাত করতে রাজি আছি না নাই? আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার দরকার আছে না নাই? নবীর তরিকার উপরে চলে নবীর সাথে ভালো সম্পর্ক করার দরকার আছে না নাই? কারণ এই দুনিয়া যার কথা বলেন না কেন, এই দুনিয়া ছেলে বলেন, মেয়ে বলেন, আত্মীয় স্বজন, মা বাবা বলেন না কেন, এই দুনিয়ার মধ্যে মূলত কেউ আপনার আমার আপন না। আপনার আমার আপন একজন, তার নামটা কি? একটু শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন তিনি কে? হয় না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আপনার আমার আপন কে? একটু মোহাব্বতে ডাক দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার গোলাম হিসাবে কবুল করে নেন। আপনার আমার জন্য আমার আল্লাহ কেমন আপন। আল্লাহ বলে বান্দা তুই ঘুমাও, তোকে আমি আল্লাহ পাহারা দিয়ে দিয়ে রাখি। তুই চলো, তুই হাঁটো, তুই যেথাও যাও না কেন, আমি আল্লাহ তোকে পাহারা দিয়ে দিয়ে জমিনের মধ্যে রাখি। তুই যখন হাজারো মুসিবতের মধ্যে পড়ে যাও, তোকে বাঁচাইবার মতো ক্ষমতা জমিনের মধ্যে কারোই নাই। আমি আল্লাহ যদি ঘুমাইতাম, আমি আল্লাহর যদি তোমরাও থাকতো, তাহলে আসমান আসমানের জায়গায় থাকতো না, জমিন জমিনের জায়গায় থাকতো না, সব ধ্বংস হয়ে যেত, কোনো অস্তিত্ব থাকতো না। এই জন্যই আমি আল্লাহ সব সময় তোদেরকে পাহারা দিয়ে দিয়ে রাখি। কখন কোন বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহকে ডাক দিতে দেরি, আমি আল্লাহ বান্দার ডাকের জবাব দিতে মোটেও দেরি করি না। এই জন্য বন্ধু, আল্লাহই আপনার আমার আপন, ওই মুহূর্তেও আপনার আমার জন্য আল্লাহই আপন। কবরের জিন্দেগি তো আপনার আমার জন্য আল্লাহই আপন, হাসরের ময়দানও আপনার আমার জন্য আল্লাহই আপন। আল্লাহ যদি রাজি খুশি হয়, সব আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য যে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক লাগায়া দুনিয়া থেকে বিদায় হতে পারবে, কবরের জিন্দেগিতে যাওয়ার পর কোনো টেনশনের দরকার নাই, কোনো চিন্তার দরকার নাই। কবরের মধ্যে বান্দা যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া বলবে, ফেরেশতা খবরদার, আমার গোলাম কবরের মধ্যে আসছে, আমার গোলামের সাথে কোন রকম যেন বেয়াদবি না হয়, আমার গোলামের কোন রকম জানি কোন রকম সমস্যা না হয়। আমি আল্লাহর গোলাম কবরের মধ্যে আসছে, আমার গোলামের জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও। আমার গোলামের জন্য কবরটাকে ওর চোখের দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত বানাইয়া দাও। আমার গোলামের জন্য কবরের সাথে জান্নাতের সাথে রাস্তা বানায় দাও। শুধু তাই নয়, কবরের মধ্যে হাজার হাজার বছরের লম্বা সময় মাত্র একটা ঘুমের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা মুমিনের জন্য সময় কাটায় দিবে। বান্দা অনুভব করতে পারবে না কখন সময় চলে গেল, কখন তার কবরের জিন্দেগি শেষ হয়ে গেল। বান্দা হঠাৎ করে সজাগ হয়ে যাবে। সজাগ হওয়ার পর ফেরেশতাকে ডাক দেয়া বলবে, ফেরেশতা সবে মাত্র ঘুমাইলাম, আমার ঘুমের ডিস্টার্ব কে ঘটালো, আমাকে ঘুম থেকে কে জাগ্রত করলো? ফেরেশতা ডাক দেয়া বলবে, আল্লাহর বান্দা সবে মাত্র ঘুমাও নাই, তোমার কবরের জিন্দেগির সময় কেটেছে হাজার হাজার বছর। মাত্র একটা ঘুমের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়কে অতিবাহিত করে দিবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে যখন বান্দা উপস্থিত হয়ে যাবে, দুনিয়ায় বৈশা যারা আল্লাহর পাগল, আল্লাহকে ছাড়া কিছু বুঝে না,
ওই বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে নসিহত করে জানায় দিয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب নিয়ম বাতায় দিয়েছেন, হাঁটতে চলতে বসা অবস্থায় শোয়া অবস্থায় কার জিকির হবে? জোর আওয়াজ দিয়ে বলেন। হয় না জিকির হবে কার? শুধু বান্দা জিকিরই করবে না, ওই বান্দা তাফাক্কুর করবে, গবেষণা করবে। আবার আল্লাহ আসমানটাকে কেমনে বানাইলো? এত বিশাল আসমান, কোন জায়গায় কোনো খুঁত নাই, কোনো ডিস্টার্ব নাই, কোনো সমস্যা নাই। খুঁটিবিহীন কিভাবে আমার আল্লাহ আসমানটাকে ঝুলায় রাখলো? কিভাবে আমার আল্লাহ জমিনটাকে এরকম ভাবে সাজায় রাখলো? কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা আলমকে সৃষ্টি করলো? ওই বান্দা শুধু জমিনের মধ্যে হাঁটবে আর আমার আল্লাহর সৃষ্টি নিয়ে তাফাক্কুর করবে, গবেষণা করবে। আমার আল্লাহ কিন্তু কিছুই বানায় নাই, সব বান্দার প্রয়োজনের জন্য আমার আল্লাহ বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো মুমিনের জন্য আখিরাতের জিন্দেগিতে সুসংবাদ, ওই মুমিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ রেখেছেন। ওই বান্দার মৌতেও টেনশন নাই, ওই বান্দার কবরের জিন্দেগিতেও টেনশন নাই। এই আল্লাহর পাগলগুলো যখন হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে, কাল হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তাআলা আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। তার মধ্যে এক শ্রেণী হলো তারা যারা জমিনের মধ্যে সব সময় আল্লাহর জিকিরের মধ্যে সময় কাটাইছে আর আমার আল্লাহকে নিয়ে গবেষণা করছে, আল্লাহর সৃষ্টি নিয়ে তাফাক্কুর করেছে, আর মাঝে মাঝে একা একা হাঁটছে আর নিঃশ্বাস নিয়া নিয়া আল্লাহকে খেয়াল করে হাজির নাজির জেলে খেয়াল করে করে নিঃশ্বাস ছেড়ে ছেড়ে ডাক দেয়া বলেছে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তোমারে বুঝি আমি পাইলাম না, কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো অন্ধকার কবরে, বন্ধু নাই রে বিছানা নাই রে, নাই বাতি, অন্ধকার কবরে হবে বসতি, সাপে কাটবে গুরুজ মারবে,
হায় রে আগুন লাইয়া দিবে সর্বগায় আগুনেরি তাপি যখন লাগিবে আগুনেরি তাপি যখন লাগিবে গায়ের গোশত খইসা খইসা পরিবে কি যে উপায় হবে আমার মরণে কেমনে থাকব অন্ধকার কবরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার ওই আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই কাজী বন্ধু আমি আপনাদেরকে অনুরোধ জানাই সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই দাদার কাঁধে নাতির লাশ বাবার কাঁধে ছেলের লাশ বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ এমন হাজারো প্রমাণ আছে না নাই কাজী বন্ধু দুনিয়ার আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই মালাকুল মউত সামনে চলে আসলে আর এক সেকেন্ডের সময় কিন্তু কাউকে দেওয়া হবে না এজন্য এখনো সময় আছে আল্লাহ ওয়ালাদের সোহবতে সময়টা লাগায় দেন দ্বীনি মজবায় সময়টা লাগায় দেন কোরআনের সাথে সম্পর্কটা লাগায় দেন জিকিরের সাথে সম্পর্কটা লাগায় দেন কারণ এই দুনিয়ায় যার ভরসা করেন না কেন কেউ কিন্তু সময় মতো খোঁজ করে কাউকে পাওয়া যাবে না আমার আল্লাহ ডাক দেয়া বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি হাসরের ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না বন্ধু বন্ধুর পরিচয় দিবে না সবাই শুধু পলায়ন করতে থাকবে নফসি নফসি করবে যার চিন্তায় সে সময় কাটাইবে কিন্তু হাসরের ময়দানে আপনার আমার জন্য একজন মানুষ নিজের চিন্তা করবে না নিজের আত্মীয় স্বজনের কথাও চিন্তা করবে না সেই দিন ওই হাসরের ময়দানে সবার চিন্তা বাদ দিয়া উম্মতের চিন্তায় সিজদায় পড়ে আল্লাহর আরশের কিনারায় সিজদায় পড়ে আমার আল্লাহকে ডাক দেয়া বলবে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও রব্বি হাবলি ইয়া উম্মতি কাজী হাসরের ময়দানে আপনার আমার জন্য আপনার নবী সুপারিশের জন্য আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি পেয়ে যাবে কাজী বন্ধের জন্য আমি আপনাদেরকে আজকের মাহফিল থেকে বলতে চাই যদি আমরা ভালো সঙ্গ নিয়ে চলতে পারি দ্বীনে মাজমায়ে বসতে পারি কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে পারি ওলামায়ে কেরামদের সাথে যদি সম্পর্ক লাগাইতে পারি হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবতে যদি সময়টা লাগায় দিতে পারি হয়তোবা বন্ধু এটাও আপনার আমার জন্য নাজাতের ওসিলা হতে পারে কি পারে না জোরে বলেন কারণ আমি আপনাদেরকে বলতে চাই আমি আপনাদেরকে
আপনাদেরকে বলতে চাই, আজকের মাহফিলের মজমায় যারা বসছেন, আজকের এই মজমা আমাদের কারো জন্য জীবনের শেষ মজমা হতে পারে কি পারে না, জোরে বলেন। হয়তোবা বন্ধু আপনার আমার কারো জন্য বাজারে কাপড়ের দোকানে কাপড়ের কাপড় এসা প্রস্তুত হয়ে রয়েছে জানা নেই, হয়তোবা কারো জন্য কবরের জায়গাটা প্রস্তুত হয়ে রয়েছে জানা নাই, হয়তোবা কারো জন্য মসজিদের বারান্দার চার পাওয়া খাটিয়াটা প্রস্তুত হয়ে রয়েছে জানা নাই। আর যার জন্য একবার খবর হয়ে যাবে নাই নাই, আর কিন্তু কোনদিন ফিরে আসা যাবে না। কাজী বন্ধের জন্য আপনাদেরকে বলবো, নেকের পরিবেশে সময়টা লাগায় দেন, 5 ওয়াক্ত নামাজ নিজের জিন্দেগির মধ্যে লাগায় দেন, রমজান মাসে রোজাকে নিজের জিন্দেগির মধ্যে লাগায় দেন। যেই বান্দা নামাজের মধ্যে সময় কাটায়, ওই বান্দাকে আমার আল্লাহ নামাজ পড়াইয়াই তারপরে দুনিয়ার থেকে নিবে, ঠিক না বেটি, জোরে বলেন। যেই বান্দা জিকিরের অভ্যাস করে তুলবে, ওই বান্দাকে আমার আল্লাহ জিকির করাতে করাতে দুনিয়ার থেকে বিদায় করায় নিবে। যেই বান্দা কোরআন তেলাওয়াতের অভ্যাস করতে পারবে, আমার আল্লাহ তাকে কোরআন তেলাওয়াত করাইয়া তেলাওয়াতের মধ্য দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করায় নিবে। আবার যেই বান্দা গুনার মধ্যে সময় কাটায়, ওই বান্দা গুনার মধ্য দিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যার বাস্তব প্রমাণ আমি শিক্ষা নেওয়ার জন্য অনেক সময় বলে থাকি, আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন, এই যে গত ফাল্গুনের মাহফিলে চরমনাই সর্বশেষ দিন শুক্রবার দিন জুমার নামাজের পরে এক আল্লাহর বান্দার জানাজা হয়েছিল। নায়েবে আমিরুল মুজাহিদিন জানাজা পড়িয়েছিলেন, তিনি ছিলেন আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি। শুধু জুমার নামাজের পরে একজন ব্যক্তির জানাজা হয়েছে। আমার আব্বা এমন একজন আল্লাহওয়ালা মানুষ ছিল, সব সময় চোখের মধ্যে পানি থাকতো, চক্ষু সব সময় ভিজা থাকতো, হাঁটতে চলতে সব সময় জিকির করত। 6টা সন্তান, 6টা সন্তানকে আলেম বানায় দুনিয়া রাখিয়া গেছে। শুধু তাই নয়, তার জীবনের ওসিয়া ছিল, তিনি আমার আম্মার কাছে বলেছেন, আমি যখন ইন্তেকাল করব আমার ছেলেদেরকে বলবা আমি ইন্তেকালের পর ঈশা হুজুরের মাধ্যমে অথবা নায়েবে আমিরুল মুজাহিদিনের মাধ্যমে যেন আমার জানাজাটা পড়াবার ব্যবস্থা করে দেয়। আল্লাহর বান্দার ওসিয়াত আমার আল্লাহ এমন ভাবে কবুল করছে, কখনো চরমনের মাহফিল কামাই দেয় নাই, বরং বলেছে জীবন চলে যাবে মাহফিল কামাই দিব না, প্রয়োজনে চরমনের মাহফিল থেকে আমার লাশ আসবে, তারপরে আমি কখনো দিনই মজবা কখনো ছাড়বো না। আর আজকে সুযোগ থাকার পরেও কত মুজাহিদ ভাইরা আছি মাহফিল ছাড়িয়ে দেই, আল্লাহওয়ালাদের মজমায় যাওয়া দুনিয়াবি অজুহাতের মাধ্যমে ছেড়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তাকে কবুল করেছেন, তিনি যখন মাহফিলে বাড়ির থেকে রওনা হয়ে চলে আসছেন, সবার কাছ থেকে বিদায় নিয়ে তারপরে মাহফিলে চলে আসছেন। সবার কাছে বলিয়া বলিয়া বিদায় নিয়ে মাহফিলে আসার পর আল্লাহর বান্দা ভোর রাত্রি তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছেন। তাহাজ্জুদ পড়তে ওঠার পর আল্লাহর বান্দা ওযু করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন। পড়ে যাওয়ার পরে যে অসুস্থ হয়েছেন, আল্লাহর বান্দা ময়দান ছাড়েন নাই, বাড়িও আসার খেয়াল করেন নাই। ওই অসুস্থ অবস্থায় শুক্রবার দিন সকালবেলা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ে গেছেন, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ তাআলা তার ওসিয়াতকে এমন ভাবে কবুল করেছেন। শুক্রবার দিন জুমার পর শুধু একজন ব্যক্তির জানাজা হয়েছে, তার জানাজা হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু পিসাব চর্ম নাই, তিনি জানাজা দিবেন এটাই কবুল করেন নাই, বরং তারা কয় ভাই তারা জানাজা অংশগ্রহণ করেছেন। শুধু তাই নয়, আপনারা জানেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ মজমা হয় ফাল্গুনের মাহফিল চরমনাই, ঠিক না বেটি? জোরে আওয়াজ দিয়া বলেন। এত বিশাল জামাত আর কোথাও বাংলাদেশে হয় না। সেই জুমার নামাজের পরে নায়েবে আমিরুল মুজাহিদিন, তিনি নামও বলেছিলেন, আপনারা অনেকে খেয়াল করেছেন, আমার নাম বলে আমার আব্বার কথা বলে তিনি জানাজার নামাজ পড়িয়েছিলেন। আল্লাহর বান্দা ওসিয়াত করেছেন, জানো আমিরুল মুজাহিদিন অথবা নায়েবে আমিরুল মুজাহিদিন আমার জানাজা পড়ায়, এজন্য আমার আল্লাহ তাকে ওই ময়দানে নিয়েই তার মওতকে কবুল করেছেন। শুধু তাই নয়, তিনি বলেছেন যদি লাশও আসে, চরমনাই থেকে লাশ আসবে, তারপর মাহফিল কামাই দিব না। আল্লাহর বান্দা চরমনাই থেকে সাদা কাপড়ে প্যাকেট হয়ে তারপরে তিনি বাড়িতে চলে গিয়েছিলেন। কাজী বন্ধু, আমি আপনাদেরকে বলতে চাই,
অজুহাত দিয়া বন্ধু ইবাদত ছাড়িয়া দিবা? কোন অজুহাতে তুমি নামাজ ছাড়িয়া দাও? কোন অজুহাতে তুমি রোজা ছাড়িয়া দাও? কোন অজুহাতে তুমি জিকির ছাড়িয়া দাও? কোন অজুহাতে তুমি মাহফিল ছাড়িয়া দাও? আজকে তুমি বিদায় হয়ে যাবা, এই দুনিয়ার সবাই তোমার থেকে পৃথক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। সবাই বলবে দ্রুত দাফনের ব্যবস্থা করে দাও, এই লাশ আমরা বেশিক্ষণ পাহারা দিব না। কার জন্য কি করলা, কার জন্য কি সাজাইলা? এই জন্য দুনিয়ায় যার কথা বলেন না কেন, কেউ আপনার আমার আপন না। আপনার আমার আপন হলো একজন, তার নামটাকে একটু আর একবার আওয়াজ দিয়া বলে।